নির্দেশে বাড়ি ভাঙতে এসেও ফিরতে হলো আইনজীবী ও প্রশাসনের আধিকারিকদের। ঘটনাস্থলে তুমুল উত্তেজনা। প্রশাসনের আধিকারিকদের পায়ের সামনে কান্নায় ভেঙে পড়ল বসবাসকারী পরিবারের সদস্যরা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের অযোধ্যা এলাকার ঘটনা। এলাকার বাসিন্দা শ্রীকান্ত রানা, মধুসূদন রানা ও রাধারমন রানাদের দীর্ঘদিন ধরে বেশ কয়েকজন ব্যক্তি রায়তা জায়গা দখল করে বাড়ি করেছে। তাই নিজেদের জায়গা দখলে আনতে আদালতের দ্বারস্থ হন রানা পরিবার। সাবেক দাগ 838 LR 975 এই দাগের ওপর গজিয়ে ওঠা দুটি বাড়ি, সেই দুটিকেই বাড়ি আজ ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ঘাটাল আদালত সিভিল জজ সিনিয়র ডিভিশন নির্দেশ দেয় ওই এলাকায় গড়ে ওঠা বাড়িগুলি ভাঙিয়া রায়ত মালিককে তার জায়গা ফেরত দিতে হবে। আজ দুপুর নাগাদ চন্দ্রকোনা থানার বিশাল পুলিশ বাহিনী, চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিও উৎপল পাই, ঘাটাল আদালতের নাজির বাবু প্রদীপ মান্না ও ঘাটাল আদালতের দখলওয়ালি পরোয়ানার আদালতের কর্মীরা ঢুলির শহরত সহ জায়গার দখল নিতে পৌঁছলে শুরু হয় উত্তেজনা। বসবাসকারী ব্যক্তি সুকুমার দাস ও নিয়তি দাসের পরিবারের সদস্যরা বাধা সৃষ্টি করে। তাদের দাবি, দীর্ঘ বাম জামানা থেকে তারা এখানে বাড়ি করে রয়েছে, তাদের নেই নিজস্ব কোনো জমি জায়গা। বাড়ি ভেঙে দিলে তারা কোথায় যাবে, এই নিয়ে দেখা যায় উত্তেজনা। প্রশাসনের আধিকারিকরা পায়ের সামনে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। ঘটনায় একজন অসুস্থ হয়ে পড়ে। উত্তেজনা, চিৎকার চেঁচামেচিতে অবশেষে আইনজীবী ও প্রশাসনের আধিকারিকরা বাড়ি না ভেঙে ফিরে যান। এখন দেখার পরবর্তী আদালতের নির্দেশ কি আসে। তবে এই বিষয়ে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কিছু না বললেও বাদী পক্ষের গণের আইনজীবী কৃষ্ণেন্দু বিকাশ দত্ত জানিয়েছেন, আদালতের নির্দেশকে অমান্য করেছেন দুই পরিবার, তাই আমরা আবার আদালতের দ্বারস্থ হব ন্যায় বিচারের জন্য। এটা হচ্ছে, আমরা আজ দীর্ঘ 40 বছর ধরে এখানে বসবাস করছি। সিপিএমের আমল থেকে, সিপিএমের আমলে এটাকে ভেস্ট হিসেবে গণ্য করেছিল এবং সেইখান থেকে আমরা এখানে বড় হয়েছি। 1986 সালে আসার পরে আমি এখানে বড় হয়েছি। আজকে আমার পড়াশোনা 42 বছর হয়ে গেল। কিন্তু এই মতো অবস্থায় এই ভেস্টের জায়গা এখন কীভাবে যে একক মালিকানায় গেল বা একক মালিকানায় কে করলো, কীভাবে করলো, এসব আমাদের সবই অজানা। বা ওরাও যে কেস করেছিল, কেসে যে ওরা এতদিন ধরে চালিয়েছে, 2019-এর ডিসেম্বরের কেস বলতে চলছে। কিন্তু আমরা হাতে আমাদের কাছে নোটিশ যখন এসেছে, সেই নোটিশ এসেছে 19 তারিখের 25শে ডিসেম্বর। তারপরে আমরা সময় খুব কমই ছিল, সেই সময় আমরা আর কিছু করে উঠতে পারিনি, কারণ গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুর মানুষ। তো দিনমজুর মানুষ হওয়ার ফলে আমাদেরকে এখন সেই জায়গায় এসে বলছে যে ছেড়ে দিতে হবে, এবং ওরা কোর্টের পুরো নিয়ে চলে আসছে, ভাঙতে আসছে। আপনারা কি চাইছেন? আমরা ভাঙতে চাইছি না, আমরা চাইছি যে আমাদেরকে আরো কিছুদিন সময় দেওয়া হোক। কটা বাড়ি আজকে ভাঙার অর্ডার? আজকে 2টো বাড়ি ভাঙার অর্ডার আছে। তারপর বলছে যে আরো দুটো, তারপর দুটো, মানে এখানে আমার 13টা পরিবার আছে। 13টা পরিবারে মিনিমাম আমার 113 জনের বসবাস। আমরা এখানে ইলেকট্রিক লাইন পেয়েছি, এখানে আমাদের নিজেদের ট্যাক্সের বিল আছে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে রঘুনাথপুর জামাইপাড়া। পৌরসভা? হ্যাঁ, এটা 3 নম্বর পৌরসভা।